মৃত ব্যক্তির সম্পত্তিতে তার ছেলে মেয়ে এবং স্ত্রীরা কতটুকু সম্পত্তি পায়। আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে একজন ব্যক্তি যদি একজন স্ত্রী এবং একজন ছেলে এবং দুইজন মেয়ে, অথবা দুইজন ছেলে দুইজন মেয়ে রেখে মৃত্যুবরণ করলে সেই ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কে কতটুকু সম্পত্তি পাবে। এই ক্ষেত্রে আমি আজকে আলোচনার চেষ্টা করব একজন স্ত্রী, দুইজন ছেলে এবং দুইজন মেয়ে। এই ক্ষেত্রে স্ত্রী মৃত ব্যক্তির সম্পত্তি থেকে 8/1 সম্পত্তি পাবে। অর্থাৎ যখন কোনো মৃত ব্যক্তির সন্তান থাকবে, ছেলে থাক কিংবা মেয়ে থাক, সেই ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার স্ত্রী সম্পত্তি পাবে 8/1 এবং মৃত ব্যক্তির সম্পত্তি থেকে এই 8/1 সম্পত্তি বাদ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে এবং মেয়েরা 2:1 করে পাবে। অর্থাৎ ছেলে যদি 2 শতক পায়, এক ছেলে যদি 2 শতক করে পায়, মেয়েরা 1 শতক করে পাবে। মানে আপনার স্ত্রী যতটুকু সম্পত্তি পাবে সেই সম্পত্তিগুলা মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বাদ দিয়ে আর বাকি সম্পত্তিগুলা 2:1 করে ছেলে মেয়েরা পাবে। এক্ষেত্রে ধরুন মৃত ব্যক্তির সম্পত্তি হচ্ছে 8 শতক, এক্ষেত্রে 8/1 মানে 1 শতক সম্পত্তি পাবে স্ত্রী, এবং অবশিষ্ট 7 শতক সম্পত্তি তার 2 ছেলে 2 মেয়ে ভাগ করে নেবে, এবং অবশিষ্ট 7 শতক সম্পত্তি থেকে মেয়ে পাবে, যদি 2:1 করে ভাগ করা হয়, 2 ছেলে 2 মেয়ের হিসাবে মেয়ে পাবে 1 শতক 16 সামথিং, এবং 1 ছেলে পাবে 1 মেয়ের ডাবল, অর্থাৎ 1 শতক 16 2 শতক 32-33 পয়েন্টের মতো 1 ছেলে পাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি একজন ব্যক্তি তার সম্পত্তি একজন স্ত্রী, 2জন ছেলে এবং 2জন মেয়ে রেখে মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, অর্থাৎ তার সম্পত্তি কে কতটুকু পাবে। এভাবে আপনারা ছেলে মেয়ে বেশি হতে পারে, কমও হতে পারে। সেই ক্ষেত্রে স্ত্রী থাকলে স্ত্রীটা বাদ যাবে, আর স্ত্রী যদি না থাকে সেই ক্ষেত্রে ছেলে মেয়েরা 2:1 করে সম্পত্তি পাবে। অর্থাৎ মেয়ে যদি 5 শতক পায়, ছেলে পাবে 10 শতক। হ্যাঁ, আর ছেলে যদি 20 শতক পায়, মেয়ে তার পাবে অর্ধেক, অর্থাৎ 10 শতক। আজকে এই পর্যন্ত। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।